দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানজট স্বাভাবিক রাখতে প্রশাসনের কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে টোল আদায়ে এখনো ধীরগতি রয়েছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। তো এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। 14 ঘন্টা পর কিন্তু এখন এই মহাসড়ক দিয়ে কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। এর আগে গেল রাত 11টার দিকে এই বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি যানবাহন কিন্তু বিকল হয়। এছাড়াও এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার সড়ক রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়াতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যখন এই রাতের বেলায় পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যে যানবাহন রয়েছে, যানবাহনের চাপ বেশি থাকায় সেতু কর্তৃপক্ষ কিন্তু কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে। আর যেহেতু এটি ব্যস্ততম একটি মহাসড়ক, 27টি জেলার যানবাহন এই মহাসড়ক দিয়ে পারাপার হয়, টোল আদায় বন্ধ থাকার পরে কিন্তু এই মহাসড়কে সেই যানজটের সৃষ্টি হয়। সকালবেলা সেই যানজট কিন্তু 20 কিলোমিটারে গিয়ে ঠেকে এবং আস্তে আস্তে কিন্তু যখন বেলা বাড়ে, পুলিশের তৎপরতায় পুলিশ যখন একটি ব্যবস্থা গ্রহণ করে, বিকল্প সেই ব্যবস্থা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ভুইয়াপুর হয়ে এলাঙ্গা লিং রোড দিয়ে কিন্তু ঢাকাগামী যানবাহন পার করে দেয় এবং এলাঙ্গা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু একমেকি চলাচল করার ব্যবস্থা রেখে, এবং যার কারণে পুলিশ এই তৎপরতা গ্রহণ করার পরে এখন কিন্তু মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, অনেকটাই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। অনেকটা জায়গায় কিন্তু আমি মহাসড়ক ঘুরে যতটুকু দেখেছি যে ফাঁকা হয়ে এসেছে মহাসড়ক। আগের যে ব্যস্ত যে মহাসড়ক ছিল সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অনেকটাই ফাঁকায় রূপান্তরিত হয়েছে। তো এতটুকু ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে। জি, ধন্যবাদ আপনাকে।